হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 3 করব। ক্লাস নম্বর 3তে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের কোশ্চেন করব। যেগুলি প্রিভিয়াস টাইপে যে কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিলো যেই টাইপের, এবং যেই টাইপের কোশ্চেনগুলি তোমাদের আসন্ন আরআরবি, এনটিপিসি, সিবিটি 1 এক্সামে আসতে পারে, যেটা তুমি গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দাও বা তুমি ক্লাস 12 লেভেলে পরীক্ষা দাও, দুজনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না হয়ে থাকে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। 2600 টাকার একটি সমষ্টি দুই ভাগে ধার দেওয়া হয়েছিল এমনভাবে যে প্রথম অংশে 10% বার্ষিক সরল সুদে 5 বছরে যে সুদ হয়, সেটি দ্বিতীয় অংশে 9% হারে 6 বছরে পাওয়া সুদের সমান 10% হারে ধার দেওয়া হয়েছিল কত অংশ। যদি আমি মনে করি 10% হারে x% ধার, মানে এক্স টাকা ধার দিয়েছে, তাহলে এক্স টাকার উপর 10% হারে ক বছরে বলো, 10% হারে 5 বছরের জন্য পিটি r/100, এটা যা সুদ হবে সমান সমান বাকি থাকলো 2600 থেকে এক্স টাকা বাদ দিয়ে দাও। এটা বলেছে তোমার ক পার্সেন্ট হারে দিয়েছে, 9% হারে দেবে, তাহলে ইন্টু 9 ইন্টু ক বছরের জন্য, 6 বছরের জন্য বাই 100, দুটো সুদ সমান সমান হবে বলেছে। 100 কেটে দাও এখান থেকে। চলো এটাকে তোমার 5 10 50 করে দিই। তো এখানে পেলাম 50x সমান সমান 2600 ইন্টু, তাহলে 6 নং এখানে 54 করে দিই, মাইনাস 54x, এই এই 54x ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 104x থাকবে সমান সমান 2600 ইন্টু 54। এটাকে ক্যালকুলেশন করো। তোমার এটাকে যদি কাটি 2 দিয়ে কাটি, কিংবা একে কি 6 দিয়ে যাবে, 6কে 6 4 10, এটা 6 দিয়ে যাবে না, এটাকে দেখো 4 দিয়ে যাবে। 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 দুগুণি 8, 4 ছক 24, 4 ছক 24, 4 দুগুণি 8 দিয়ে 10, একে 4 দিয়ে যাবে, 4 ছক 24, 4 7 28 বেশি হবে, 4 ছক 24, 2 লাগবে, 4 5 20, 650 আসলো। একে 13 দিয়ে কাটো, 13 দুগুণি 26, 5 13 65, 50 পেলাম। 2 দিয়ে কাটো, 2 দিয়ে এটাকে কাটি, তাহলে এখানে 2 দুগুণি 4, এখানে 27 দুগুণি 54, তাহলে এক্স এর মান কত পাচ্ছি, 0 আসবে, 5 7 35 এর 5 আসবে, শেষে 5 0, হাতে 3 রয়েছে, 5 দুগুণি 10, 3 13, 1350 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে, 1350 টাকা। পরের প্রশ্ন বলেছে 500 টাকা আংশিকভাবে 5% বার্ষিক সরল সুদে এবং বাকি অংশ 10% বার্ষিক সরল সুদে ধার দেওয়া হয়েছিল। 5 বছরের শেষে মোট সুদ ছিল 1750 টাকা, 10% হারে কতটা ধার দেওয়া ছিল। সেম টাইপের অঙ্ক। চলো তাহলে মনে করো 10% হারে এক্স টাকা ধার দিয়েছে, এক্স ইন্টু 10% হারে ক বছরের জন্য তোমার বার্ষিক সরল সুদে, এবং বাকি অংশ 10% হারে সরল সুদে 5 বছরের শেষে, দুটোই তাহলে 5 বছরের জন্য। একটা 5 বছরের জন্য এই টাকা প্লাস দাও 5000 মাইনাস এক্স, এটা 5 বছরের জন্য বাই 100, এই দুটো সুদ মিলে বলেছে কত টাকা হবে, বলেছে 1750 টাকা সমান সমান 1750, 100 লসগু হয়ে যাবে। তো এখানে কত পাচ্ছি, 50x প্লাস এখানে তাহলে 5 5 25,000 মাইনাস 5x সমান সমান 1750, তাহলে এই 50x থেকে 5x বাদ দিলে 45x থাকবে সমান সমান 1750। 100 কোনাকুনি গুণ করলে ওপাশে দুটো শূন্য বাড়বে, এইটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 25000 হয়ে চলে আসবে। 45x এর মান কত পাচ্ছি, 45x এর মান এখান থেকে বিয়োগ করো, 3টে শূন্য তো বসেই গেল, এটা 5 5 মিলে গেলে তোমার দেখো এটা তাহলে 5 5 মিলে গেলে এখানে আসবে কত, শূন্য আসবে, 2 কত হলে 5, 5 হলে 2 কত হলে 7, 5 হলে এখানে 1 আসবে। এটাকে চলো 15 দিয়ে কাটি, 1 1 2 3 4, 15 দিয়ে কাটি, 3 15 45, তো আমাদের অ্যান্সার কিন্তু এইটা আসছে। তো চলো ক্যালকুলেশনে হয়তো আমাদের কোথাও ভুল হয়েছে, আর একবার একটুখানি দেখো। তোমার এক্স টাকা ধরেছি, এক্স টাকার 10% হারে তোমার 5 বছর বলেছে, 5/100 প্লাস দাও, এখানে দেখো একটা সুদের হার গ্যাপ গেছে তাই না, আর একটা হলো 5% বার্ষিক সরল সুদ, এখানে 5% আসবে, তাহলে এখানে 5 5 25, 5 পয়সা এখানে হয়ে যাবে 125, আর এখানে 5 5 25x, তাহলে এখানে 50 আর 25 বিয়োগ হবে, 50 থেকে 25 বাদ দিলে থাকবে হলো 25 থাকবে এখানে।
এখানে 25 থাকবে, তাহলে এটা হয়ে গেল 125। এপাশে ছেলে বিয়োগ, 1 2 3টে শূন্য বসে গেল, 5 5 মিলে গেল 0, 12 5 17। এটা পেলাম 25x এর মান। 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 1 2 3 2000। x এর মান হলো 2000, তাহলে 2000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো 3 নম্বর কি বলেছে, 5000 টাকা 5000 টাকা 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা হয়েছে, কত বছরে সুদের পরিমাণ তোমার 1500 টাকা হবে। তাহলে পি কত আছে, 5000 টাকা, টি জানি না, সুদের হার 10% বাই 100 সমান সমান কী দাঁড়াবে, সুদ 1500 টাকা। ক্যালকুলেশন করো, 0 0 0 0, এই একটা 0, এই একটা 0, আর এখান থেকে দুটো 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে টি সমান সমান থাকলো 3 বছর। 3 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা এতে আছে। দেখো পরের কোশ্চেন কি বলেছে, অনিল কুমার 24,000 টাকা ঋণ নিয়েছিলেন সরল সুদে, যেখানে সুদের হার ও সময়কাল একই। তিনি ঋণ মেয়াদের শেষে তোমার 19,440 টাকা সুদ পরিশোধ করেন, তাহলে সুদের হার কত? কত টাকা ঋণ নিয়েছিলেন, এত টাকা। পি হবে 24,000 টাকা। টি কত? টি আর সুদের হার একই। যদি আমি বছর যদি টি সমান সমান যদি এক্স বছর ধরি, মানে টি সমান সমান আর সমান সমান এক্স ধরো, তাহলে টি এর মানও যা, আর এর মানও তাই বলে দিয়েছে। তাহলে এখানে মনে করো টি হলো এক্স বছর, তাহলে সুদের হারও x% বাই 100 সমান সমান সুদ হবে বলেছে 19440। 1 2 3 1 2 1 2 কেটে দাও, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, ক্যালকুলেশন করো। এটা তোমার 6 দিয়ে দাও, 3 ছক 18, 14 আসছে, 6 দুগুণি 12, 4 ছক 24, একে 6 দিয়ে কাটো, 4 ছক 24, 4 দিয়ে কাটো, 4 32, 4 একে 4, তাহলে এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি, 81। তাহলে এক্স এর মান কত হবে, √81, √81 মানে কত, 9 হবে আমাদের অ্যান্সার। তো 9% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 5 নম্বর কি বলেছে দেখো, অনিল 7,200 টাকা, দেখো অনিল 7,200 টাকা দেবাইকে 3 বছর এবং 8,400 টাকা রাঘবকে 4 বছর একই হারে সরল সুদে ধার দেন, মোট সুদ এত টাকা পেয়েছেন, তাহলে বার্ষিক সুদের হার কত? কত টাকা দেখো, 7,200 টাকা আছে, 3 বছরের জন্য বলেছে, একই সুদের হারে দিয়েছে। ওকে, তাহলে এটা পি গেল। টি কত, প্রথমটা 3 বছরের জন্য সুদের হার জানি না, বাই 100 প্লাস দাও, পরেরটা বলেছে 8,400 টাকা, 8,400 টাকা, এটাও তোমার রাঘবকে দিয়েছে 4 বছরের জন্য, সুদের হার একই আছে বলেছে, বাই 100 সমান সমান টোটাল সুদ কত পেয়েছে, 4968। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এখান থেকে দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, এখান থেকে দেখো তোমার কি কমন যাচ্ছে বলো, দুটোর থেকে যেটা কমন যাচ্ছে সেটাকে তুমি কেটে দিতে পারো, ঠিক আছে, মানে দুটোর থেকে যেটা কমন যাচ্ছে সেটাকে তুমি 3টের থেকে তুমি চাইলে কেটে দিতে পারো। দেখো দুটোর থেকে তোমার 6 কমন যাচ্ছে, 6 কে 6, 4 ছক 24, এটা যদি 6 দিয়ে যায় আমি 3টের থেকে কেটে দেবো। দেখো 6 দিয়ে গেলে 6 8 48, 49 সাথে 1 লাগবে 16, 6 দুগুণে 12, 6 8 48, এটা 6 বার গেল, তাহলে 3টের থেকে 6 দিয়ে কাটবে, 6 কে 6, 4 ছক 24, 6 দিয়ে কাটো, 6 বরং 72। এবার দেখো 3টের মধ্যেই কাটা যাচ্ছে, এমন কিছু খোঁজো, 3টের মধ্যেই কাটা যাচ্ছে যদি আমি এমন কিছু খুঁজি, তোমার 8 8 16, 17 18, 3 দিয়ে যাবে, এখানে 3 দিয়ে যাওয়ার মতো কিছু নেই, 3টের মধ্যে কমন তোমার 2 বার, তাহলে 2 বার দিই, 4 আসবে, এখানে 1 আসবে, 4 আসবে, একে 2 বার দিই, 7 দুগুণি 14, একে 2 বার দিই, 6 দুগুণি 12। আর কি কিছু কাটতে পারছি? আর হয়তো কিছু কাটা যাচ্ছে কি এখানে, না, চলো আরেকবার 2 দিয়ে যাবে, দেখো আরেকবার 2 দিয়ে দিই, 2 দিয়ে দিই, 2 দুগুণি 4, 0 7 দুগুণি 14, তাহলে এটা 2 দিয়ে যাবে, 2 দুগুণি 4, এটা 2 দিয়ে যাবে, 3 দুগুণি 6, তাহলে কত পেলাম, 3 3 9 আর প্লাস এখানে 7 দুগুণি 14, এটা কিন্তু এইটার সঙ্গে মানে 7 আর 2 কিন্তু আলাদা আলাদা করে রয়েছে। ওকে, 7 এটা গুণ আকারে হবে, 7 দুগুণি 14 আর সমান সমান এখানে 207 পাচ্ছি, ক্যালকুলেশন করো, 9 10 11 12 13, 23 আর সমান সমান 207, ক্যালকুলেশন করো, 23 দিয়ে কাটলে 3 নং 27, 9 দুগুণে 18 দিয়ে 20, এখানে 9 আসবে, তাহলে আর সমান সমান হবে 9%, যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে, নিচের কোনটি সঠিক, যখন একটি সূত্রের প্রতীকী অর্থ দেয়া হয়, এ পরিমাণ, পি মূলধন, এস হলো সরল সুদ, মানে এ হলো টোটাল, মানে এ হলো টোটাল
পরিমাণ মানে টোটাল যত টাকা আছে। দেখো এখানে বলে দিয়েছে এ মানে হলো অ্যামাউন্ট, পি মানে হলো প্রিন্সিপাল, সরল সুদ হলো, এসআই হলো সিম্পল ইন্টারেস্ট। আমরা জানি যে তোমার অ্যামাউন্ট সমান সমান তোমার যেটা আসল আছে প্লাস যেটা সুদ আছে এই দুটো যোগফল, তাহলে এ সমান সমান পি প্লাস এসআই কিন্তু হবে। এ সমান সমান পি প্লাস এসআই যেটা এতে আছে। পরের প্রশ্ন দেখো বলেছে ভাওনা 26 মার্চ 2018 তারিখে 15% বার্ষিক সরল সুদ হারে 4,500 টাকা ধার নেন এবং একই বছরে 7ই জুন ঋণ পরিশোধ করেন। ঋণ পরিশোধ করতে তিনি মোট কত টাকা দিয়েছিলেন? তাহলে আসল কত টাকা, আগে সুদটা বার করো। আসল 4,000 টাকা, পি গেল, টি কত বছর বলো, টিটা বার করতে হবে। দেখো এখান থেকে বার করো, 26শে মার্চ, মার্চের 26 দিন চলে গেল, মার্চ মাস কত দিনে? 31 দিনে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31-এ, তাহলে থাকলো কত? 5 দিন থাকলো। মার্চ এপ্রিল, এপ্রিলের কত? এপ্রিল 30 দিনে, মার্চ এপ্রিল মে, মে হলো 31-এ, জুন একই বছরের 7ই জুন, তাহলে জুনের 7 তারিখ অবধি নেব। টোটাল যোগ করলে কত হচ্ছে? 7 আর 1-এ 8, 8 5-এ 13, 3 হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 3 3 6 আর 1-এ 7, 73 পাচ্ছি, টোটাল পাচ্ছি হলো 73 দিন। তাহলে এখানে 73 দিন মানে 73/365 বছর। চলো এখানেই আমি বছর করে দিই আগের থেকে আমি এখান থেকে বছর করে নিয়ে চলে যাই, কারণ আমাদেরকে যেটা লিখতে হয় আই সমান PTR/100, সেখানে টিটা বছরে লিখতে হয়। তাহলে 73কে বছরে করতে গেলে, এটা দিন আছে, দিনকে বছরে করতে গেলে 365 দিনে 1 বছর, 365 দিয়ে ভাগ করো, 3 5 15, 5 7 35, 1 36, কত আসবে? 1-এর 5 আসবে। তাহলে এখানে বছর লিখবে 1/5। পিটি আর কত? আর বলেছে 15%, PTR/100। তাহলে এটা পাবো আমরা, কি পাবো? সরল সুদ পাবো। সমান সমান ক্যালকুলেশন করো, দুটো শূন্য কেটে দাও, এখান থেকে দুটো শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 নং 45, তোমার এখানে 9 15, 5 নং 45-এর 5, 9 4-এ 13, 135। 135 টাকা কী দেবে? সুদ দেবে, 135 টাকা সুদ দেবে। ওকে, দেখো 135 টাকা যদি সুদ দেয় তাহলে টোটাল কত বলো? টোটাল কত টাকা দেবে? টোটাল সুদ প্লাস আসল 4,500, তো আর এই দিকের 135 টাকা যোগ করো, 5 3 শেষে 35 এবং অনেকটা বড় হবে যেটা বিতে আছে, 5 আর 1-এ 6, এখানে 4 আসবে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 8 নম্বর, দেখো কি বলেছে রহিম 5% বার্ষিক সরল সুদে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ করেন। 3 বছরের জন্য একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ করেন। তার বন্ধু হীরালাল একই টাকাটি 7% হারে সরল সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করেন। রহিম হীরালালের চেয়ে 30 টাকা বেশি সুদ পেয়েছেন, তারা কত টাকা বিনিয়োগ করেছিলেন? তাহলে দুটো সুদের ডিফারেন্স করলে হয়ে যাবে। এবার দেখো কে বেশি সুদ পেয়েছে? রহিম বেশি সুদ পেয়েছে, তাহলে রহিমেরটা আগে লিখব। ঠিক আছে, রহিমের কত টাকা বলেছে, তারা কত টাকা বিনিয়োগ করেছিলেন। এখান থেকে বোঝো সুদের পার্থক্য তো দেয়া আছে, তাই না? এখান থেকে বার করতে গেলে আমরা কি করতে পারি? রহিম এত টাকা একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ করেছিলেন, তার বন্ধু হীরালাল তোমার একই টাকাটি মানে সেম টাকা তারা বিনিয়োগ করেছিল, তাহলে দুজনের ক্ষেত্রে পি হবে একই জিনিস হবে। তাহলে রহিমের ক্ষেত্রে পি, টি কত বলেছে? টি দেখো রহিম তোমার 3 বছরের জন্য, পিটি আর কত? 5% হারে PTR/100, এটা রহিমের সুদ, মাইনাস দাও হীরালালের সুদ কত হবে? হীরালালের পি সেম টাকা, টি কত? 2 বছর 7% হারে /100 সমান সমান যেটা সুদের পার্থক্য বলে দিয়েছে 30 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করো, 100 লসাগু, 3 5 15 পি মাইনাস 7 দুগুণে 14 পি সমান সমান 30। তো পি সমান সমান কত পাচ্ছি? 30, কোনাকুনি গুণ করলে দুটো শূন্য বেড়ে যাবে, 3,000 টাকা। তো 3,000 টাকা কিন্তু তারা বিনিয়োগ করেছিল, যেটা অপশান নাম্বার এতে আছে, 3,000 টাকা। পরের প্রশ্ন কি বলেছে দেখো দলীপ রায় অমজিতের থেকে 9% বার্ষিক সরল সুদ হারে RS তোমার 24,000 টাকা ধার নেন। 3 বছর পরে, 3 বছর পরে তাকে মোট কত টাকা ফেরত দিতে হবে? তাহলে 3 বছরের আগে সুদ বার করো, টোটাল 24,000 টাকা, পি গেল, টি কত? 3 বছর সুদের আর 9%, PTR/100, সুদ কত পাচ্ছি? 1 2, 1 2 কেটে দাও, তাহলে কত পাচ্ছি? 240 ইন্টু তোমার এখানে কত পাচ্ছি? 3 ইন্টু 9, ক্যালকুলেশন করলে কত আসবে? 240কে আগে 9 দিয়ে গুণ করি, 240কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9 0 0, 4 নং 36-এর 6, হাতে 3 রয়েছে, 9 দুগুণে 18, 3 21,
ইন্টু 3 করে দাও। 3 শূন্য শূন্য 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 3 একে 3 আর একে 4, 3 দুগুণে 6। এটা পেলাম সুদ। এর সঙ্গে আসলটাকে যোগ করে দাও, তাহলে টোটাল কত টাকা দেবে পেয়ে যাবো। আসল হলো 24,000 টাকা। তো এখানে দেখো সব থেকে বড় যেটা পাচ্ছি, তো এখানে শূন্য, এখান থেকে পেয়ে যাচ্ছি শেষে 80 আসবে, শেষে 80 এবং অনেকটা বড়, যেটা কিন্তু অপশন নাম্বার সিতে আছে। ওকে, এবার এখানে 4 আসবে, 24 6 30, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো শেষে, দেখো এটা তো হবেই না কারণ টোটাল চেয়েছে, তো এটা তো কেটে গেল, ছোটোগুলি কেটে গেল, ছোটো দুটো কেটে গেল, এবং শেষে 80 একমাত্র অপশন নাম্বার সিতে আছে বড়গুলির মধ্যে। দশ নম্বর কি বলেছে? 10 নম্বর দেখো বলেছে, ললিত তার বন্ধু তরুণকে 12,000 টাকা ধার দেন 2 বছরের জন্য সরল সুদে এবং 1200 টাকা সুদ পান, বার্ষিক সুদের হার কত? তাহলে পি কত? 12,000 টাকা। টি কত? 2 বছর, সুদের হার জানি না। আর বাই 100, কত টাকা সুদ পেয়েছে? 1200 টাকা। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, এখান থেকে 12 দিয়ে কাটো, এখানে কত আসবে? 10 আসবে। এখান থেকে 10 দিয়ে কাটলে 10 10 100, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তো আর সমান সমান কোনাকুনি এদিকে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে 5% আসছে। তো 5% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন দেখো, 6% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা একটি টাকা তার মূল্য 50% বাড়াতে কত বছর সময় নেবে? দেখো তার মূল্য 50% বাড়াবে, তার মানে কি আসছে দেখো, 50% যদি মূল্য বাড়াতে হয় তাহলে সেম টাকার হাফ হবে সুদ। মনে করো 100 টাকা তোমার আসল, ঠিক আছে? 100 টাকা যদি আসল হয়, আমি বললাম এর মূল্য 50% বাড়িয়ে দাও, মানে 50% মানে কি 100 টাকায় 50 টাকা বাড়বে, তাহলে এর এর মূল্য হতে হবে 150 টাকা। তাহলে এই 50 টাকা কোথার থেকে উড়ে আসলো? এই 50 টাকা সুদ হিসাবে উড়ে আসবে। ঠিক আছে, এবার কনসেপ্ট ক্লিয়ার। এবার করো, দেখো তুমি একে চাইলে তুমি 100 টাকাও ধরতে পারো। তাহলে আমি যদি পি যদি 100 টাকা ধরি, টি কত দেবো? টাইম জানি না, পিটি সুদের হার কত? 6%, পিটি আর বাই 100 সমান সমান বলেছে, তাহলে সুদ কত হবে? সুদ আগে একটু আগে কনসেপ্ট বুঝলাম, তাহলে সুদ হবে 50 টাকা। ক্যালকুলেশন করো, 100 100 কেটে দাও, 3 দুগুণি 6, 25 দুগুণি 50, তাহলে টি সমান সমান 25/3 আসবে। 25/3 মানে 3 8 24 আর 1 25, 8 পূর্ণ 1/3 বছর হবে অ্যান্সার। 8 পূর্ণ 1/3, যেটা বিতে আছে। দেখো 12 নম্বর কি বলেছে? বলেছে 800 টাকায় একটি, বলেছে 800 একটি টাকার, ওকে, মানে 800 টাকার পরিমাণ সরল সুদে 3 বছরে হয় 920 টাকা। যদি সুদের হার 8% বৃদ্ধি পায় তাহলে মোট পরিমাণ কত? আগে সুদের হার বার করি। পি কত? 800 টাকা। টি কত? 3 বছরে, সুদের হার জানি না, বাই 100 সমান সমান 920 টাকা হয়ে যায়। তাহলে সুদ কত? 920 টাকা কিন্তু সুদ আসল মিলে হচ্ছে, তাহলে সুদ 920 থেকে 800 বাদ দিলে 120 থাকবে। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 4 12, 40 পেলাম। 8 দিয়ে কাটো, 5 8 40, তাহলে আর সমান সমান পাচ্ছি 5%। বলেছে সুদের হার 8% বৃদ্ধি পায়, তাহলে এর সঙ্গে আরও 8% যোগ করে দাও, তাহলে 5 আর 8 13, 13% হয়ে গেল। 13% যদি হয়ে যায় তাহলে মোট টাকার পরিমাণ কত? এবার করো, 800 টাকার 3 বছর হারে, 800 টাকা 3 বছরে 13% হারে সুদ কত বেরোচ্ছে? 0 0 0 0 কাটো, তো 3 তাহলে 39 ইন্টু 8 গুণ করলে 8 নং 72-এর 2 আসছে। দেখো 8 নং বলেছে যদি সুদের হার 8% বৃদ্ধি পায়, তাহলে দেখো এই 5-এর উপর তাহলে 8% বৃদ্ধি পাবে। কেন বলো তো? কারণ 8 নং 72-এর তো এখানে শেষে 2 আসবে, শেষে 2 দেখো কোনো অপশান নেই, যদি আমি মোট টাকা যোগ করি তাহলেও, ঠিক আছে? এত টাকা হয় যদি সুদের হার 8% বৃদ্ধি পায়, তাহলে মোট পরিমাণ কত হবে? ওকে, দেখো আর একটু বোঝো। 3 বছরে তোমার 920 টাকা হচ্ছে, 3 বছরে যদি 920 টাকা হয়, তো এর সঙ্গে তো যোগ হওয়ার কোনো ব্যাপারই নেই। 3 বছরে 920 টাকায় 8% বৃদ্ধি পেলে মোট পরিমাণ কত হবে? এর থেকে তুমি ফার্স্ট আগে একটা কাজ করো, 5, মনে করো সুদের হার 5% আছে, তাহলে 5 টাকার যদি 8% বাড়াই কত হচ্ছে? 5 টাকার 8% বাড়ালে 8/100 হচ্ছে। 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, কিংবা একে 10 দিয়ে কাটো, তুমি একে 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 10 দুগুণি 20, তাহলে 0.4। ওকে, 0.4 পাচ্ছি, তো এর সঙ্গে 0.4 বাড়াও, তো 5.4 করো। 8% মানে 5 টাকার উপর 8, 5 টাকার উপর 8% বাড়ালাম। এবার করো কি আসে?
800 টাকা, সুদের হার হলো 5.4 ইন্টু ক বছরের জন্য, সেম 3 বছরের জন্য, বাই 100 সমান সমান সুদ কত হবে বলো? এখান থেকে একটা শূন্য তুলে দাও, একটা দুটো, তাহলে এখান থেকে যদি কাটি তোমার, তাহলে এখানে 10ই থাকছে, তাই না? এখানে 10 থাকলেও কিন্তু আমাদের এইখান থেকে যদি 10 থাকে তাহলেও আমাদের পয়েন্টেই আসছে, কারণ শেষে কিন্তু আমাদের 2 দিয়ে কাটলে 5 আসবে। শেষে যদি 2 দিয়ে কেটে 5 আসে তাহলে পয়েন্টে আসছে যেহেতু, তাহলে এই 8%টা, এটা কি 8%? সরি, এটা 4%। আগেরটাই, তাহলে আগের কনসেপ্টেই করো, হয়ে যাবে। ওকে, আগের কনসেপ্টেই করো, হয়ে যাবে। দেখো এটার বাংলাটা একটুখানি ভুল রয়েছে, এটার 4% আছে। ওকে, 4%, এটা 4 হবে, বাংলার 4 হয়ে গেছে। চলো তাহলে এখান থেকে করি, তোমার এর সঙ্গে 4 বাড়িয়ে দাও, শুধু 4% বাড়িয়ে দাও, 10% করে দাও, এই কনসেপ্টে এটা হয়ে যাবে নর্মাল। তো এখানে 800 টাকা 3 বছর হারে, এবার 10% হয়ে গেল সুদের হার, 3 বছরে 10% হারে, সমান সমান সুদ কত পাবো? এটা কাটলে এখানে কত পাবো? 8 পাবো, 3 8 24, 240 টাকা, 240 এটা সুদ, এর সঙ্গে আসল 800 টাকা যোগ করে দাও, এখানে 0 4 8 2 10, 1040 টাকা কিন্তু অ্যান্সার আসছে। এটাতেও কি আসছে না? তো আর 3 8 24, 240 টাকা, সরি এখানে 9% আসছে। এটাকে 9% করো। ওকে, ক্যালকুলেশনে একটুখানি ভুল হয়েছে, এটাকে 9% করো, 9% করো, তাহলে তোমার 3 8 24, 24 ইন্টু 9 করে দাও, 4 9 36 6 3 রয়েছে, শেষে 6 আসবে, শেষে 6 আসবে, আর 216 তো হবে না বোঝা যাচ্ছে, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। 4 9 36 হাতে 3 রয়েছে, 9 2 18 3 21, 216, তো এখান থেকে 216 করো, তো এখানে 6 আসবে, 1 আসবে, 8 2 10 আসবে, 1016 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, এটা তোমার ইংলিশটা ফলো করা দরকার ছিল। ওকে, চলো পরের কোশ্চেনে যাই, এটা অনেকটা টাইম টেকিং হয়ে গেল। ঠিক আছে, দেখো 13 নম্বর কি বলেছে, রবি একটি ব্যাংক থেকে, এটা তোমার 8% আছে, 8% বার্ষিক সরল সুদের ঋণ নেয়, 5 বছরের শেষে তার সুদের পরিমাণ হচ্ছে 6400 টাকা, ঋণের মূল পরিমাণ কত? তাহলে এখানে পি লেখো, টি কত? 5 বছর সুদের আর 8% পিটি আর বাই 100 সমান সমান সুদ কত? 6400 টাকা। তাহলে এখান থেকে আসলটাকে বার করো, এখান থেকে 8 দিয়ে কাটি, 8 8 64, 800 পাচ্ছি, 5 দিয়ে কাটি, 5 16 80, 160 পাচ্ছি, তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করো, 160-এর পরে দুটো শূন্য বাড়বে, তো 16,000 টাকা হবে আসল, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 14 নাম্বার, কোনো সুদের হারে 15 বছরে একটি টাকার সরল সুদ হবে টাকার 3/4 অংশ। মনে করো পি একটা আসল, টি হলো 15 বছর, সুদের হার জানি না, আর বাই 100 সমান সমান যেটা সুদ হবে বলেছে, যে টাকাটা আসল আছে টাকার 3/4 অংশ হবে, তার মানে এই পি টাকাটার 3/4 অংশ হবে, এটা হবে সুদ। 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 3 দিয়ে কাটো, 3 5 15, এই পি কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 5 25, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 8 সমান সমান কোনাকুনি গুণ করলে 5% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরের প্রশ্ন 15 নম্বর বলেছে, বিকাশ 1200 টাকা ঋণ নেয় সরল সুদে, যেখানে সুদের হার ও সময়কাল একই। ওকে, মানে বছর হিসাবে বলেছে যে সুদের হার এবং সময়কাল একই, মানে সুদও যদি এক্স টাকা হয়, সুদও যদি X% হয় সুদের হার, তাহলে বছরও হবে এক্স বছর। ঋণের শেষে ঋণের শেষের দিকে তিনি 768 টাকা সুদ দিয়েছেন, সুদের হার কত? তাহলে পি 1200 টাকা আছে, টি কত? টি মনে করো এক্স বছর, তাহলে সুদের হারও এক্স হবে, যেহেতু দুটোর যে মানটা বলেছে সমান, পিটি আর বাই 100 সমান সমান কত টাকা সুদ দিয়েছে? 768 টাকা। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, 12 দিয়ে কাটো, তোমার 6 বারং 72, 4 বারং 48, তো এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি? 64 পাচ্ছি। তাহলে এক্স এর মান হলো √64, √64 মানে কত? 8, তা 8% হবে আমাদের অ্যান্সার, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 16 নম্বর, একটি টাকার পরিমাণ 6 বছর পরে 12,000 হয় এবং 9 বছর পরে 15,000 হয়, একই সরল সুদের হারে বার্ষিক সুদের হার কত? দেখো এটা কিন্তু সুদ আসলে হচ্ছে, মানে তোমার 9 বছরটা আগে লেখো, 9 ইয়ারে হচ্ছে কত? 15,000 এত টাকা, 6 ইয়ারে কত হচ্ছে? 6 বছর পর 12,000 টাকা হচ্ছে, এই দুটোকে বিয়োগ করবে, 3 বছরে কত পাচ্ছি?
এখান থেকে বিয়োগ করো, 3 বছরে পাচ্ছি 12 3 15, 3000 টাকা। এটা পাচ্ছি 3 বছরে। এবার যে কোনো হয় তুমি 9 বছরে কাউন্ট করো, নাহলে 6 বছরে কাউন্ট করো। আমি 6 বছরে কাউন্ট করছি। 3 বছরে যদি 3000 হয়, 1 বছরে কত হবে? 1 বছরে 1000 হবে। 6 বছরে কত হবে? 6 বছরে 6000 হবে। এটা আসলে সুদ। ওকে, এগুলি কিন্তু সুদ সব। তাহলে এখান থেকে নিশ্চয়ই তুমি বার করতে পারবে কি চেয়েছে। দেখো এখান থেকে দেখো বার্ষিক সুদের হার চেয়েছে, তাহলে এখান থেকে আসল বার করো। দেখো এখান থেকে 6 বছরের সুদ কত? 6000 টাকা। 6 বছরের সুদ আসল কত? 12000 টাকা। তাহলে আসল বার করতে গেলে সুদ আসল থেকে তুমি সুদটাকে বাদ দিয়ে দাও, তাহলে 6 বছরে আসল হবে তোমার 6000 টাকা। 12000 থেকে 6000 বাদ দিলে 6000 টাকা। পি ইন্টু টি কত? টি আছে 6 বছর, সুদের হার জানি না, বাই 100 সমান সমান যেটা সুদ সেটা হলো 6000 টাকা। ক্যালকুলেশন করো, 6000 কেটে গেল, এটাকে 2 দিয়ে কাটি, 3 দুগুণি 6, 50 দুগুণি 100, 8 সমান কত পাচ্ছি? 8 সমান 50/3 পাবো। 50/3 মানে 3 ষোলং 48, 2 50, 16.2/3%, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে 9 বছরের হিসাবেও করতে পারতে। ওকে, এটা সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, ধরা যাক 3 বছর 8% বার্ষিক সরল সুদে সুদের জন্য একটি টাকার সুদ হলো 4000 টাকা। একটি টাকার সুদ হলো 4000 এর মানে 4000 টাকার 2 বছরে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। তাহলে সরল সুদের টাকার পরিমাণ কত? দেখো ভালো করে বোঝো। তোমার 4000-এর 2 বছর 10%-এর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের অর্ধেক বার করতে বলেছে, সেটাকে আগে বার করি। মনে করো চক্রবৃদ্ধি সুদের যেটা সূত্র, সুদ আসলের কিন্তু সূত্র এটা 4000 পি ইন্টু 1 প্লাস আর মানে 10/100, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কত আছে? 2 বছর আছে। 10 দিয়ে কাটো, 10 10কে 100, কত পাচ্ছি? 4000 পাচ্ছি। 4000 ইন্টু 10 10 এর 11/10, 2 বছর আছে, 11/10, 10 10 কেটে দাও, দুটো শূন্য কেটে নাও, কত পাচ্ছি? 11 11 121, 121কে তুমি 4 দিয়ে গুণ করো, 4 1 4, 4 বারং 48, আর এখানে একটা শূন্য বাড়বে। এত টাকা, এত টাকা কিন্তু সুদ আসল। এটা হলো এ, সরল সুদের ক্ষেত্রে সুদ আসল বেরোয়। তাহলে এখান থেকে 4000 বাদ দিয়ে দাও, 840 টাকা হবে সুদ। এবার নিশ্চয়ই পারবে। এবার দেখো এখান থেকে টাকার পরিমাণ বার করতে বলেছে, তাহলে টাকার পরিমাণ পি ধরো। টি কত? টি হলো 3 বছর, সুদের হার 8%, পিটিআর বাই 100 সমান সমান সুদ কত বলে দিয়েছে? বলেছে এই যে চক্রবৃদ্ধি সুদ হবে তার অর্ধেক হবে, তার মানে 840-এর অর্ধেক, 840/2 করে দাও। এবার ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 420 পাচ্ছি। এখানে 8 দিয়ে যদি কাটি, তোমার একে চলো তোমার এটাকে কাটি, একে যদি আমি 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, একে 4 দিয়ে কাটি, 4 একে 4, 4 5 20, 105 পাচ্ছি। 5 আর একে 6, 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 5 15, 3 5 15, 5, 3 থেকে 9 আর একে 10, এখান থেকে 2 দিয়ে কাটলে 50 দুগুণি 100। তাহলে পি এর মান কত পাচ্ছি বলো? শেষে একটা শূন্য যাবে, 5 5 25, 5 2 রয়েছে, 3 5 15, 2 17। কি চেয়েছে? তাহলে টাকার পরিমাণ চেয়েছে। তাহলে সরল সুদের টাকার পরিমাণ কত? মানে আসলের পরিমাণটা চেয়েছে। ওকে, তোমার প্রিন্সিপাল চেয়েছে। তাহলে প্রিন্সিপাল কত হবে বলো? প্রিন্সিপাল হবে হলো তোমার এইটা অপশন নাম্বার ডিতে 1750 টাকা। ওকে, 18 নাম্বার কি বলেছে দেখো, কোন সরল সুদের হারে একটি টাকা 12 বছরে দ্বিগুণ হয়। কোন সরল সুদের হারে একটি টাকা 12 বছরে দ্বিগুণ হয়? তাহলে পি একটি টাকা, টি কত? 12 বছর, সুদের হার জানি না, বাই 100 সমান সমান এখানে পি লিখবো। দেখো মনে করো, দেখো 12 বছরের দ্বিগুণ হয় মানে কি? সুদ আসলে দ্বিগুণ হচ্ছে। সুদ মনে করো পি টাকা হয়েছে, 12 বছরে হচ্ছে 2p হয়ে যাচ্ছে, সুদ আসলে দ্বিগুণ। তাহলে এর থেকে সুদ সুদ যদি বার করতে হয়, সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দাও, সুদ পেয়ে যাবো পি টাকা। তাহলে এখান থেকে পি পি কেটে দাও, তোমার 4 দিয়ে কাটো, 3 4 12, 4 5 100, তাহলে 8 সমান সমান 25/3, 25/3 মানে 3 8 24, 8 পূর্ণ 1/3% হবে অ্যান্সার। 8 পূর্ণ 3 8 24 রেখে 25, 8 পূর্ণ 1/3 আসছে। 8 পূর্ণ 1/3ই কিন্তু আসার কথা তোমার। আরেকবার দেখি চলো, পি টাকা 12 বছর আছে, 8% হারে,
তোমার 12 বছরে দ্বিগুণ হয়, একটি টাকা 12 বছরে দ্বিগুণ হয়, 12 বছর দ্বিগুণ মানে 2p হয়ে যাচ্ছে, তাহলে এখানে পি আসবে, পি কেটে গেল, 4 দিয়ে কাটি, 3 4 12, 4 5 100, তাহলে 25/3 মানে 3 8 24 আর 25, 8 পূর্ণ 1 3 হবে, এটাকে একটুখানি কারেকশন করো না, 8 পূর্ণ 1 3 করো না, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার করলাম। দেখ 19 নম্বর কি বলেছে, একজন ব্যক্তি 12,000 টাকা মূল্যের ওয়াশিং মেশিন কিনেছেন, আর কি বলেছে যে ক্রয়ের সময় মানে কেনার সময় 2,000 টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা 1 বছর পরে পরিশোধ করেন, যার উপর 10% বার্ষিক সরল সুদ ধার্য হয়, তিনি মোট কত টাকা পরিশোধ করবেন। দেখো টোটাল কত টাকা পরিশোধ করবেন সেটা চেয়েছে, প্রথমে তো 2,000 টাকা পরিশোধ করেছে, এর সঙ্গে আমরা যোগ করতে করতে যাব। এবার দেখো টোটাল 12,000 টাকা মূল্যের, তাহলে 12,000 থেকে তিনি 2,000 টাকা পরিশোধ করে দিয়েছে, তাহলে 2,000 বাদ দিয়ে দাও, থাকলো কত, থাকলো স্যার 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এই 10,000 টাকার উপরে, এই যে 10,000 টাকার উপরে, 10,000 টাকার উপরে তোমার 10% হারে আরও 1 বছরের জন্য এই 10,000 টাকা সুদ দিতে হবে, তাহলে 10,000 ইন্টু তোমার 10% হারে যদি সুদ দিই 1 বছরে কত হবে বলো, 0 0 0 0, এখান থেকে একের পরে 1 1 2 3 1,000 টাকা হবে, 1,000 টাকা আমার সুদ হিসাবে দিচ্ছি, তাহলে টোটাল কত টাকা দেবে, টোটাল 13,000 টাকা দেবে, যেটা এতে আছে, কারণ 12,000 টাকা তো অরিজিনাল দাম, তার থেকে 2,000 টাকা দিয়েছে। ওকে, মানে টোটাল 12,000 টাকা তো তাকে পরিশোধ করতেই হবে, আরও 1,000 টাকা এক্সট্রা দিতে হবে, যেটা হবে 13,000 টাকা। এ হবে কারেক্ট অ্যান্সার। 20 নম্বর, কোনো একটি টাকার 2 বছরের সরল সুদ 240 বেশি হতো যদি বার্ষিক সুদের হার 3% বেশি হতো, টাকার পরিমাণ কত। দেখো এইটার ক্ষেত্রে ডাইরেক্ট করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাহলে টাকার পরিমাণ পি, টি 2 বছর, সুদের হার 3% বেশি হতো, PTR/100 সমান সমান সুদ হলো 240 টাকা, 3 দিয়ে কাটি, কিংবা 3 দুগুণি 6, 4 ছক 24, ডাইরেক্ট 40 করে দিতে পারি, পি সমান সমান 4,000 টাকা, 4,000 টাকা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 21 নম্বর, একটি টাকার সরল সুদে 4 বছর 4 মাসে দ্বিগুণ হয়, এটি কত বছরে 3 গুণ হবে। ওকে, কত বছরে 3 গুণ হয় মানে বলেছে হাউ মার্চ টাইম উইল ইট ট্রিপল ইটসেলফ। ওকে, মানে কত বছরে 3 গুণ হবে, তাহলে একটি টাকা, পি একটি টাকা, 4 বছর 4 মাস, মানে 4 বছরের সঙ্গে 4 মাস মানে 4/12 বছর, 4 দিয়ে কাটলে 1 3, তাহলে এই দুটো যোগ করলে 3 লসগু হয়ে যাবে, 3 4 12 আর 1 13 হয়ে যাবে, 13/3 পাবো, তাহলে এখানে 13/3 বছর। পিটি আর কত, আর জানি না, PTR/100 সমান সমান কি বলেছে, বলেছে 4 মাসে দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে এখানে শুধু পি আসবে, কারণ সুদ আসল মিলে দ্বিগুণ মানে সুদ আসল মিলে 2p হচ্ছে, এর থেকে আসল একটা পি বাদ দিলে সুদ পাবো শুধু পি, পি পি কাটো, এখান থেকে আর তো ক্যালকুলেশন হচ্ছে না, তাহলে আর সমান সমান কোনাকুনি গুণ করলে 300/13 হয়ে যাবে। ওকে, এটাই কিন্তু আসছে তোমার 4 বছর 4 মাসে, 4 বছর 4 মাস, 4 মাস মানে কত, 3 4 12, 1/3 আসবে, কারণ 12 মাসে 1 বছর, তাহলে 3 4 12 কে 13/3 এখানে আসবে। এটা যদি পার্সেন্টেজ হয়, এটি কত বছর 3 গুণ হবে, তাহলে পি ইন্টু সুদের হার কত 300/13, কত বছরে জানি না, মনে করো টি বছরে, /100, PTR/100, পি টি এটা গেল, PTR এটা গেল, /100 সমান সমান 3 গুণ হবে, 3 গুণ মানে সুদ হবে 2p, কারণ সুদে আসলে 3p হচ্ছে, এর থেকে একটা পি বাদ দিলে 2p আসবে, এখানে পি কেটে যাবে, এখান থেকে 100 দিয়ে কাটলে এখানে 3 আসবে, 100 দিয়ে কাটলে যদি 3 আসে, তাহলে টি সমান সমান 13 দুগুণি 26, আর এই 3 এভাবে চলে আসবে, 26/3 আসবে, 26/3 মানে 3 8 24, এটাও দেখো তাহলে অপশান ভুল আছে, 3 8 24, 25 26, 8 পূর্ণ 2/3 হবে, 8 পূর্ণ 2/3% কিন্তু হবে, কারণ 13 দুগুণি 26, 3 8 24, 25 26, 8 পূর্ণ 2/3। ওকে, যে কোনো একটা অপশান কারেকশন করে নিও, 8 পূর্ণ 2/3% হবে অ্যান্সার। ওকে, এটাই তোমার টাইপিং করার সময় তোমার কিছু কিছু মিস্টেক হয়ে গেছে। ওকে, দেখো 22 নম্বর কি বলেছে, 22 নম্বর বলেছে 7,000 এর মধ্যে কিছু টাকা 6% বার্ষিক এবং বাকি টাকা 4% বার্ষিক সুদের হারে দেওয়া হয়, 5 বছরে মোট সুদ হলো 1600, মোট সুদ 1600 হলে 6% হারে কত টাকা দেওয়া হয়েছিল, মনে করো 6% হারে x টাকা দেওয়া হয়েছিল,
6% হারে কত বছরের জন্য? তোমার 5 বছরের জন্য। টোটাল দুটোই 5 বছরের জন্য। 5%, 5 বছরের হারে 6% হারে PTR/100, এটা একটা সুদ। যোগ দাও, বাকি থাকলো 7,000 মাইনাস এক্স টাকা ইনটু দাও, এটা হলো তোমার বাকিটা কত পার্সেন্ট হারে? 4% হারে। 4 ক বছরের জন্য? দুটো 5 বছরের জন্যই, দুটো একই, বাই 100 সমান সমান মোট যেটা টোটাল সুদ আছে 1600 টাকা। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 5 দিয়ে কাটলে 5 × 100, একে 5 দিয়ে কাটলে 5 × 100, তাহলে এটাকে নিচের দুটোকে আমি সেমই রাখবো, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ক্যালকুলেশন করতে সুবিধা হবে কারণ দেখো নিচের দুটোকে সেম রাখি, এটাকে 2 দিয়ে কাটি, 2 দুগুণি 4, 10 দুগুণি 20, একেও 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 10 দুগুণি 20। এবার করো, তাহলে এখানে কত পাচ্ছি? 3x, নিচের লসাগু তো 10ই হবে, 3x প্লাস এখানে 2 আছে, 7 দুগুণি 14, এইটা মাইনাস 2x সমান সমান 1600। তাহলে 3x থেকে 2x বাদ দিলে শুধু x থাকবে, আর ওই দিকে চলে যাবে, 16,000 হয়ে যাবে, 10 কোণাকুণি গুণ হচ্ছে, মাইনাস 14,000। তাহলে x সমান কত পাচ্ছি? 2,000। 2,000 টাকা হবে অ্যান্সার। তাহলে 6% হারে কত টাকা ধার দেওয়া ছিল? 2,000 টাকা, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন 23 নম্বর বলেছে, কোনো একটি টাকার 3 বছর 8% হারে সরল সুদ 96 টাকা বেশি, যা একই টাকার 2 বছর 9% হারে সরল সুদের থেকে, বলেছে 3 বছর হারে 8% হারে সরল সুদ 96 টাকা বেশি, একই হারে 2 বছরের 9% হারে যেটা সরল সুদ হয় তার থেকে। তাহলে পি একটা টাকা, পি টাকার 8% হারে 3 বছরের যে সুদ পাবে, আর পি টাকার 9% হারে 2 বছরের যে সুদ পাবে, এই 3 বছরের সুদটা কত টাকা বেশি? 96 টাকা বেশি। তাহলে দুটোর সুদের পার্থক্য হলো 96 টাকা। ক্যালকুলেশন করো, এখান থেকে 100কে লসাগু করে দাও, 3 8 24 পি মাইনাস 9 দুগুণে 18 পি সমান সমান 96, 18 6 24, তো 6 পি সমান সমান 96 ইন্টু 100, 6 দিয়ে কাটো, 6 × 96, তো পি সমান সমান 1600 টাকা হবে অ্যান্সার। তাহলে টাকার পরিমাণ কত? 1600, যেটা বিতে আছে। 24 নম্বর বলেছে 800 টাকা বিনিয়োগ 3 বছরের সরল সুদে, প্রথম বছরে 6%, দ্বিতীয় বছরে এটা তাহলে 8%ই, তৃতীয় বছর 10% হারে সুদ, 3 বছর শেষে মোট সুদের পরিমাণ কত? তাহলে 800 টাকা তোমার 3 বছরে, মানে প্রথম বছরে কত টাকা বলো সুদ? প্রথম বছরে তোমার 6%, 6/100 করে দাও, এটাকে ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যায়। তো এখানে 8 আসবে, 6 8 48 টাকা সুদ পাবো। পরের বার কত আছে? 800 টাকার উপরেই তোমার 8% হারে 1 × 8/100, কাটো, এখানে 8 8 8 64 টাকা। 800 টাকার উপরে 1 বছরে 10% হারে 10/100, এখানে 8 8 10 80 টাকা। টোটাল সুদ কত? এখানে 8 4 12, 2 আছে, শেষে 2, একমাত্র অপশান নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। হাতে আমার 1 রয়েছে, 6 4 10, 18 1 19, 192 টাকা হবে। এটা হলো সুদ, টোটাল সুদ। 25 নম্বর বলেছে, একটি টাকা 15 বছরে তার মূল পরিমাণের 3 গুণ হয়, তাহলে একই হারে কত বছরে সেটি মূল পরিমাণের 5 গুণ হবে? পি একটি টাকা 15 বছরে তোমার সুদের হার জানি না, R/100 সমান সমান 3 গুণ হচ্ছে মানে সুদ হবে 2p, সুদে আসলে 3p, তাহলে সুদ হবে একটা পি, বাদ দিয়ে দাও, 2p হবে, পি কেটে দাও, এখানে 3 5 15, 5 × 100, R সমান সমান 40/3 এত পার্সেন্ট। তাহলে এবার টি কত বছরে জানি না, পিটি সুদের হার হলো 40/3, PTR/100 সমান সমান যেটা সুদ হবে মূল পরিমাণের 5 গুণ হবে। বলেছে কত বছরে মূল পরিমাণের 5 গুণ হবে, তাহলে সুদ হবে 4p, সুদে আসলে 5p, তাহলে সুদ হবে একটা পি, বাদ দিয়ে 4p, পি কেটে যাবে, 4 দিয়ে কাটলে 4 10 40, 10 দিয়ে কাটলে 10 10 100, তাহলে টি সমান সমান কোনাকুনি গুণ করো, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 10 30 বছর, 30 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 26 নম্বর বলেছে 10,000 টাকা সরল সুদের হারে 15% বার্ষিক হারে ধার নেওয়া হয়, 2 বছর শেষে কত সুদ দিতে হবে? তাহলে 10,000 টাকার 15% হারে 2 বছরের সুদ বার করো, 2/100 করে দাও, 1 2 1 2 কাটো, তাহলে তোমার 15 দুগুণে 30, 30-এর পরে দুটো শূন্য আসবে, 3,000 টাকা হবে অ্যান্সার,
যেটা সিতে আছে। পরবর্তী প্রশ্ন 27 নম্বর বলেছে, যদি 5,000 টাকা 1 বছরে 5,900 টাকা হয়, তাহলে 8,000 টাকা একই সরল সুদের হারে 5 বছরে 5 বছরে কত টাকা হবে? ঠিক আছে, টোটাল কত টাকা, তাই তো চেয়েছে। চলো করা যাক। তোমার কি বলেছে, তোমার এন্ড অফ 5 ইয়ার অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট, তোমার হোয়াট উইল বি এত বিকাম। ঠিক আছে, মানে কত হবে সেটা চেয়েছে। 5,000 টাকা পি, টি কত? 5,000 টাকা 1 বছরে, পি হলো টি হলো 1 বছর, সুদের হার জানি না, বাই 100 সমান সুদ কত বলেছে? 5,900 টাকা, তাহলে এটা সুদ আসল মিলে হচ্ছে, তাহলে সুদ হবে 900 টাকা। 1 2 1 2 কাটো, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, 5 দিয়ে কাটো, 5 8 এবং 90, তাহলে সুদের হার হলো 18%। এবার বলেছে 8,000 টাকা, 8,000 টাকা পিটি কত 5 বছরে, 18% সুদের হার, বাই 100, সুদ কত হবে সেটা আগে বার করো। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটো, তো এখানে পাচ্ছি 5 এটা 40, এটাকে যদি গুণ করি, এটা আর এটা যদি গুণ করি কত হবে? 5 এটা 40 আসবে, 400 পাবো। আর এটা যদি গুণ করি 4 32, 2 হাতে 3 রয়েছে, 4 3 7, আর এখানে দুটো শূন্য, 7,200 পাচ্ছি। কিন্তু টোটাল চেয়েছে, এটা তো সুদ, টোটাল কত হবে বলো? এর থেকে 8,000 টাকা যোগ করে দাও, এর সঙ্গে 8,000 টাকা যোগ করে দিলে 0 0 2, 8 সাথে 15, তো 15,200 টাকা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা আসল, সুদ আসল টোটাল মিলে চেয়েছে, কত টাকা হবে। পরে কোশ্চেন 28 নম্বর দেখো, বলেছে একটি টাকা 5 বছরের জন্য সরল সুদের হারে বিনিয়োগ করলে পরিশোধযোগ্য মোট অর্থ হয় 2,340 টাকা, কিন্তু যদি সেটি মাত্র 2 বছরের জন্য বিনিয়োগ করা হতো, তাহলে পরিশোধযোগ্য মানে সুদ আসল মিলে অর্থ হতো 2,016 টাকা। তাহলে মূল টাকার পরিমাণ কত এখান থেকে বেরিয়ে যাবে। তোমার দেখো 5 বছরে যদি বলতো, 5 বছরের টোটাল যেটা সুদ আসলে হচ্ছে বলে দিয়েছে কত, 2340, আর 2 বছরে যেটা বলেছে 2016, দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাচ্ছি? 3 বছরে কত পাচ্ছি বল? এখান থেকে 6 4 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, কত হলে 4, 2 হলে এখান থেকে 3, 324 টাকা। এটা 3 বছরে, তাহলে 1 ইয়ারে কত? 1 ইয়ারে দেখো 3 বছরে যদি 324 হয়, 1 বছরে কত হবে? 1 বছরে 324কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে তোমার 3 1 3, 3 8 24, 0 108 পাচ্ছি। এখান থেকে হয় 5-এ ধরো, হয় 5 ধরে করো, নাহলে 2 ধরে করো। আমি 2 ধরে করছি। 2 বছরে কত হবে বলো? 1 বছরে 108 হলে 2 বছরে কত হবে? 8 2 16, 216 হবে, এত টাকা। এটা কিন্তু সুদ। এবার বার করতে পারবে মূল টাকার পরিমাণ কত। মূল টাকার পরিমাণ দেখো, 2 বছরে সুদে আসলে কত? এইটা 2 বছরে সুদে আসলে এইটা 2016 টাকা, এটা সুদে আসলে এর থেকে যদি সুদটাকে বাদ দিয়ে দাও 216 টাকা, তাহলে কি পাবে? আসল পেয়ে যাবে। বিয়োগ করে দাও, 0 0, শেষের দুটো শূন্য আসবে। এখান থেকে 2 কত হলে 20 হচ্ছে, 18 হলে 1800 টাকা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরবর্তী কোশ্চেন 29 নম্বর বলেছে, যদি 7 বছরের সরল সুদের পরিমাণ মূল টাকার 56% হয়, তাহলে কত বছর পরে সুদের পরিমাণ মূল টাকার সমান হবে? দেখো পি একটা টাকা 7 বছরে, সুদের হার জানি না, বাই 100 সমান তোমার মূল টাকার 56% হয়, মানে পি টাকার 56 বাই 100 হচ্ছে 100 100 কেটে দাও, 7 দিয়ে কাটো, 7 8 56, পি কেটে দাও, আর সমান পাচ্ছি 8%। এবার তুমি নিশ্চয়ই পারবে। এবার পি একটা টাকা বলেছে কত বছরে, টি জানি না, সুদের হার কত 8% পেয়েছি, বাই 100 বলেছে মূল টাকার সমান হবে, সুদের পরিমাণ মূল টাকার সমান, মানে এই পি হবে, পি কেটে দাও, এটাকে ক্যালকুলেশন করো, 4 দুগুণি 8, 4 পয়সে 100, তাহলে টি সমান কোনাকুনি গুণ করলে 25/2, 25/2 মানে 12 দুগুণি 24 আর 1 25, 12 পূর্ণ 1/2, 12.5, এত বছর, 12.5 মানে কত? 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। তো চলো আজকের লাস্ট কোশ্চেন, এটা 30 নম্বর। কি বলেছে, একটি টাকা 5 বছরে তার মূল পরিমাণের 8/5 গুণ হয়ে যায়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ? দেখো পি একটা টাকা 5 বছরে, সুদের হার জানি না, বাই 100, মূল টাকার মানে পি টাকার মূল টাকার 8/5 গুণ হয়ে যায়। ওকে, তোমার দেখো মূল পরিমাণে 8/5 গুণ হয়ে যায়, এটা কিন্তু সুদ আসল মিলে হচ্ছে, তাহলে এর থেকে তোমার আসল কত, এর থেকে সুদ কত, এটাকে এক কাজ করো, তুমি এটাকে
এইটাকে কি করবে বলো, 8/5 আছে তো, এই নিচেরটাকে আসল ধরবে মূল টাকার। আর এইটা হলো যেটা 8 বলেছে, এত পরিমাণ হয়ে যায় মানে এটা হলো সুদ প্লাস আসল আছে, সুদ প্লাস আসল আছে এটা। তাহলে আসল যদি এখানে 5 লিখি, তাহলে সুদ প্লাস আসল যদি 8 হয়, তাহলে সুদ কত হবে? 8-এর থেকে 5 বাদ দিলে এখানে 3 আসবে। এবার ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 8 সমান সমান কোনাকুনি গুণ করলে 3 4 12% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, তো চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর আমি তোমাদের ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রোভাইড করি এবং টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করি, যে কোনো একটা জয়েন্ট হয়ে যাও ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। ওকে, সেখান থেকে পিডিএফ দেখে প্র্যাকটিস করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল।